على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر وقال تعالى إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله آمنت بالله وعن ابن عباس رضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم ما من أيام العمل الصالح فيهن أحب إلى الله من هذه الأيام العشرة قالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله قال ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء أو كما قال عليه الصلاة والسلام এই বাচ্চা হাত এমনি দিয়ে রাখছো সরাইয়া দাও আগে বলা হয় সুন্নত তরিকা কি মসজিদে এরকম না বসা নিষেধ ছাড়াই দাও সুন্নত তরিকা ছেড়ে দাও দুই হাত দুই জায়গায় রাখো পৃথক পৃথক কেউ যাতে এরকম ধরে না বসি মসজিদে এরকম ধরে বসার নিষেধ মাকরু গুনাহ সুন্নতের খেলাফ সুন্নত তরিকা কি এরকম না ধরা কথা বুঝে আসছে কার কার বুঝে আসছে তাহলে কেউ ধরবা কি ধরবা না কীরকম ধরবা না দেখাও দেখি মসজিদে এরকম ধরে বসবা না খোলো এবার দুই জায়গা দুই হাত রাখো যাতে বোঝা যায় তুমি সুন্নত আমল করতেছো আল্লাহ পাক সেই বুঝ দেন আমলের তৌফিক দান করেন বলো আল্লাহুম্মা আমিন সকাল সন্ধ্যায় বেশ কিছু মামুলাত আছে আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর দুনিয়া ও আখিরাতের কল্যাণ যার মধ্যে নিহিত তার মধ্যে একটা হইল সন্ধ্যায় সকালে 7 বার আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়া এই আমল যে করবে জাহান্নাম তার জন্য সুপারিশ করবে যে আল্লাহ তুমি এই বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে দাও আমরা কি আমলটা করছি যে করছি তো ভালো যে করি নেই করি 7 বার পড়ি আল্লাহুম্মা আজিরনি মিনান নার ছাড়াও জোরে জোরে বলি আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি মিনান নার আল্লাহুম্মা আজিরনি আল্লাহুম্মা আজিরনি আল্লাহুম্মা আজিরনি আরেকটা আমল হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাক 8 বার যদি কেউ সকাল সন্ধ্যা এই দোয়া পড়ে জান্নাত তার জন্য সুপারিশ করে যে আল্লাহ তুই বান্দাকে জান্নাত দিয়ে দাও 8 বার পড়ি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়া জান্নাতাকা اللهم إني أسألك رضاك وجنتك 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 اللهم إني أسألك
রিদাকা ওয়া জান্নাতাকা। তিনবার বিসমিল্লাহ আলা দীনির দোয়া যিনি পড়েন, আল্লাহ পাক তার 5 জিনিসের হেফাজত করেন: ঈমান, জান, বিবি, বাচ্চা, মাল। দোয়াটা কি পড়ি? বিসমিল্লাহ আলা দীনি ওয়া নফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। বিসমিল্লাহ আলা দীনি ওয়া নফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। বিসমিল্লাহ আলা দীনি ওয়া নফসি ওয়া ওয়ালাদি ওয়া আহলি ওয়া মালি। কে কে পারে এই দোয়াটা? 3-4 জন, 5 জন, বাকিরা এখনও শিখে নেই। প্রত্যেকেরই শেখা উচিত, বাচ্চাদেরও শিখতে হবে। আপনারা শিখিয়ে দিবেন দোয়ার মুশকিলের মধ্যে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কে কে পারে? 3 বার পড়ি জোরে জোরে। লা হাওলা ওয়ালা। 3 বার সকাল সন্ধ্যা যে পড়ে, আল্লাহ পাক তাকে মাখলুকের ক্ষতি থেকে হেফাজত করেন। সূরা ইখলাস, ফালাক, নাস কার কার জানা আছে? 3 বার করে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ ওয়া লাম ইয়াকুল। কুল হুয়াল্লাহু আহাদ। বিসমিল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق قل أعوذ برب الناس الذي يوسوس. قل أعوذ برب الناس. পড়া হয়েছে 3 বার? কার কার পড়া হয়েছে? আচ্ছা, মাশাআল্লাহ। সকাল সন্ধ্যা এই 3টি সূরা 3 বার করে যে পড়ে, তার জিন কোনো ক্ষতি করবে না, জাদু তার উপরে কোনো আসর করবে না, তার ব্যবসা কাজকর্ম বন্ধ হবে না। মানে মাখলুক অনেক অনিষ্ট করতে চাবে, পারবে না, আল্লাহ তাকে বাঁচাবেন এবং ওজিফা আমল করার ক্ষেত্রে যথেষ্ট হবে। এই 3টি সূরা প্রত্যেকেরই পড়া উচিত 3 বার। বাড়িতে মা বোনরাও যেন পড়ে। পড়বো তো ইনশাআল্লাহ? কে পড়বো নিয়মিত? আল্লাহ তৌফিক দান করেন। সূরা হাশর আয়াত তোমরা জানি, 3 বার আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম পড়া সূরা হাশর আয়াতগুলি পড়ি। সূরা হাশর আয়াত সকাল সন্ধ্যা যিনি পড়বেন 70,000 রহমতের ফেরেশতা তার জন্য দোয়া করবে। পড়ি আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। والله
ঘুমাইতেছ, নাড়াচাড়া দাও, নাড়াচাড়া বসো। মুখ দিয়ে আসো তাহলে, চোখ এই তান্দাজকে এরকম করে। বিসমিল্লাহির রহমানির রহিম। মুখতাসর আমল করা হইল, আরও আমল আছে, আমরা আস্তে আস্তে শিখব। আমি সূরা ওয়াল ফাজরির আয়াত পড়ছি, প্রথম 2 আয়াত, ছোট্ট আয়াত ওয়াল ফাজর, দ্বিতীয় আয়াত ওয়ালায়ালিন আশর, এটাও ছোট। আবার একটা ছোট সূরা পড়ছি যার নাম সূরাতুল কাউসার, যেটা 3 আয়াত বিশিষ্ট সূরা। নামাজের মধ্যে সর্বনিম্ন ছোট 3 আয়াত পড়লে নামাজ হয়, এর চেয়ে কম পড়লে নামাজ হয় না। সূরা ফাতিহা পড়ার পরে সূরা মিলাইতে হয়, কিরাত পড়তে হয়। সেটা কতটুকু? কমপক্ষে ছোট্ট 3 আয়াত পরিমাণ। তারপরে সূরা কাউসার যদি কেউ পড়ে ফেলা তো নামাজ হয়ে যাবে। সর্বনিম্ন ছোট্ট 3 আয়াত কতটুকু? সুম্মা নাজর সুম্মা আবাসা আবাসা সুম্মা আদবারা ওয়াস্তাকবার, যার সমষ্টি 31 হরফ হয়। 31 হরফের আয়াত পড়লেই হয়ে গেল। বড় আয়াত যদি হয় এই পরিমাণ তবু নামাজ হয়ে যাবে। আজ বড় আয়াত শুরু করছে এই পরিমাণ পড়ে, অল্প একটু পড়ে বাদ দিছে, তাহলে নামাজ হবে না, বাকি থাকবে। কথা বুঝে আসতেছে? কার কাছে বুঝে আসছে কথা? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ওয়াল ফজরের মধ্যে ওয়ালায়ালিন আশরিন বলছেন, কসম খাইছেন 10 রাতের। কোন 10 রাতের? বর্তমান যেগুলি চলছে, আজকের রাত তার মধ্যে আছে, পিছনে 2 রাত আরও গেছে, আজ 3য় রাত। এই রাতগুলি হলো জিলহজ মাসের রাত। বর্তমান মাস হলো জিলহজ মাস। এই মাসে হজ সম্পন্ন করা হয়। আল্লাহর বান্দারা সারা বিশ্ব থেকে মক্কা যায়, মিনায় যায়, আরাফায় যায়, বাইতুল্লাহ তওয়াফ করে, সাই করে, কান্নাকাটি করে। এই মাসই হজের মাস, এর নামও জিলহজ। এই জিলহজ মাসের 10 দিন 10 রাত আল্লাহ তাআলার কাছে বড় পছন্দের, বড় প্রিয়। আল্লাহ তাআলা তার গুরুত্ব বুঝাইছেন এই কসম দিয়াও। আবার হাদিসে পাকের মধ্যেও আসছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলার কাছে সর্বাধিক বেশি প্রিয় নেক আমল এই 10 দিনের ভিতরে যা ঘটে, এর চেয়ে বেশি প্রিয় আর আমল নেই। সাহাবাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কেউ জিহাদে চলে যায়, সেটাও কি এই 10 দিনের নেক আমলের চেয়ে ভালো না? হুজুর বলছেন, না, জিহাদও এর চেয়ে ভালো না, প্রিয় না। তবে হ্যাঁ, এমন জিহাদ প্রিয় যে জিহাদে ব্যক্তি জান মাল সব নিয়ে গেছে, ফিরে আসে নাই, মালও খতম হয়ে গেছে, জানও বিলীন হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওই জিহাদটা এই 10 দিনের নেক আমলের চেয়ে প্রিয়। তাছাড়া স্বাভাবিক জিহাদ এর চেয়ে বেশি প্রিয় না। তাহলে গুরুত্বটা কি বোঝা গেল? এই 10 দিনে নেকির মধ্যে কাটানো হলো বান্দাবান্দির কাজ, আল্লাহর কাছে পছন্দের আমল হইল এই 10টা দিন নেকির কাজের মধ্যে কাটানো। নেকির কাজ বলতে বুঝি নফল পড়লাম, ইশরাক, চাষ, এটা সেটা, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার,
কোরআন তেলাওয়াত, এইগুলিকে নেকির কাজ বুঝি, মনে করি। আরেকটা গুরুত্বপূর্ণ নেকির কাজ আছে যেটা ইবাদত, ওইটাকে নেকির কাজ মনে করি না। এটা আমাদের একটা ভুল। সেটা কি? সেটা হলো আল্লাহ পাকের নাফরমানি না করা, গুনাহ না করা, আল্লাহর হুকুমের খেলাফ না করা। এই যে কাজটা, এটা আল্লাহর কাছে সর্বাধিক প্রিয়। গুনাহ যে ছেড়ে দেয়, গুনাহ যে করে না, সেই লোকটা আল্লাহর কাছে বেশি প্রিয় পাত্র হয়, বেশি আদরের পাত্র হয়। এই গুনাহ ছাড়াটাই এত বড় আমল, এটাকে সবচেয়ে উত্তম ইবাদত বলা হয়েছে। আমি আপনি জিকির আজকার করি, তাসবিহ পড়ি, তাহলিল পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি, অনেক কিছুই করি, কিন্তু গুনাহ ছাড়ার এহতেমাম করি না, যেটা আমার সবচেয়ে বেশি দরকার ছিল। আল্লাহ যেখানে সবচেয়ে বেশি খুশি হন, ওইটার গুরুত্ব আমার কাছে নাই, শুধু বাহ্যিক কিছু কাজ করার গুরুত্ব আমার কাছে আছে। কথা ঠিক না? ও ঠিক। নফল পড়তে ভালো লাগে, গুনাহ ছাড়তে ভালো লাগে না। ইশরাক পড়তে ভালো লাগে, গুনাহ ছাড়তে ভালো লাগে না। চাষ পড়তে ভালো লাগে, গুনাহ ছাড়তে ভালো লাগে না। এই জন্য এই নফলের প্রতি বেশি পড়ি, বেশি পিছিয়ে পড়তেছি। এটা আমাদের স্বভাব। আর গুনাহ ছাড়া এহতেমাম নেই। ইশরাক চাষ করতেছি, ঠিকই মোবাইলে তামাশা করতেছি। ইশরাক চাষ আওয়াবিন সহি পড়তেছি, বাড়ি থেকে বাবির লোকে আড্ডা মারতেছি, গল্প করতেছি, দেখা সাক্ষাৎ করতেছি। ইশরাক চাষ আওয়াবিন তাহাজ্জুদও পড়তেছি, দুনিয়ার সব মহিলার সাথে দেখা সাক্ষাৎ হইতেছি, বেপরদার দেখা করতেছি, কথাবার্তা করি, লেনদেন করি। এতে আমার কাছে কোনো কষ্ট লাগে না, খারাপ লাগে না। যে আল্লাহ তাআলার হুকুম, এটা বুঝেই আসা তখন ভুলে যাই না। তাহলে ইশরাক চাষ নফল তো পড়লাম, গুনাহ ছাড়া এহতেমাম করলাম না, পর্দা করলাম না, চোখের হেফাজত করলাম না, এতে আমি গুনাহ ছাড়লাম না। বলে এই যে বাহ্যিক কিছু কাজ করলাম, এর দ্বারা সবচেয়ে উত্তম আবেদ আমি হইতে পারলাম না। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। আল্লাহর নবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, হে আবু হুরায়রা, তুই গুনাহ থেকে বাঁচো, হারাম কাজ বর্জন করো, তুমি হইবা মানুষের মধ্যে সবচেয়ে উত্তম আবেদ, সবচেয়ে বেশি ইবাদতকারী। তোমার ইবাদত হবে সর্বাধিক বেশি ইবাদত। তাহলে তাসবিহ পড়ার দ্বারা ইবাদত বেশি হয় না গুনাহ ছাড়ার দ্বারা ইবাদত বেশি হয়? নফল ইশরাক চাষ পড়লে ইবাদত বেশি হয় না গুনাহ ছাড়লে ইবাদত বেশি হয়? কথা কন না কেন? একজনে মিথ্যা বলে মিথ্যা ছাড়লো, এই লোকের এই মিথ্যা ছাড়ার এটা ইবাদত। সওয়াব কত? সে যদি রাতভর 1000 রাকাত নফল পড়তো, তবুও এর সমান সওয়াব লাভ করতে পারত। 1000 রাকাতের চাইতে বেশি উত্তম হইল একটা গুনাহ ছাড়া, একটা মিথ্যা ছাড়া, একটা গীবত ছাড়া, হারাম উপার্জন ছেড়ে দেওয়া, মিথ্যা সাক্ষ্য ছেড়ে দেওয়া, গালিগালাজ ছেড়ে দেওয়া, যে কোনো প্রকৃতির গুনাহ হোক, এটা ছেড়ে দেওয়া হইল আল্লাহর কাছে সব উত্তম ইবাদত। এই গুনাহ ছাড়াটাই হচ্ছে ইবাদত। আমরা এটাকে ইবাদত মনে করি না, এটা একটা ভুলের মধ্যে আছি। এই ভুল থেকে তওবা করা যেমন জরুরি, সংশোধন হওয়া জরুরি, যে না, গুনাহ ছাড়া ইবাদত। গুনাহ বলি সবাই, গুনাহ ছাড়া বলি, গুনাহ ছেড়ে দেওয়া উত্তম ইবাদত। গুনাহ ছেড়ে দেওয়া উত্তম ইবাদত। বলি সবাই, গুনাহ ছেড়ে দেওয়া উত্তম ইবাদত। নফলের চেয়ে উত্তম, মুস্তাহাবের চেয়ে উত্তম, ওয়াজিবের চেয়ে উত্তম। গুনাহ ছাড়া এত বেশি উত্তম কাজ, আল্লাহ যেটা চান পছন্দ করি। তার মানে এই দিনগুলিতে আমি গুনাহের কাজে জড়ায় না, এই দিনগুলিতে আমার দ্বারা মিথ্যা না হয়, গীবত না হয়, তার মধ্যে জুলুম না হয়, বিচার করতে গিয়ে অবিচার না হয়,
কথা বলতে গিয়ে খারাপ কথা বলে মুখ নষ্ট না করি, আরেকজনের গালিগালাজ না করি, মিথ্যা সাক্ষ্য না দিয়ে দেই, জালেমের পক্ষে কথা না বলি, মাজলুমের পক্ষে বলি, এভাবে গুনাহ করে ছেড়ে দেই, এটা আল্লাহ তাআলার কাছে পছন্দের আমল। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশারা। এমন কোনো দিন নাই পৃথিবীতে যেই দিনে নেক আমল এই দিনগুলির চাইতে বেশি প্রিয়, এটা হইতে পারে না। তাহলে আল্লাহ কি চান, রসুল কি চান? এই দিনগুলির মধ্যে আমার দ্বারা কোনো গুনাহ না হোক, এটা চান। আল্লাহ যা চান বান্দার রুচি কি তাই হবে না ভিন্ন কিছু হবে? বলেন, আল্লাহ যা চান বান্দার রুচি কি তাই হবে না ভিন্ন কিছু হবে? আল্লাহ যা চান বান্দাও তা চাইবে, তবে তো সে বান্দা হইল। আল্লাহ যা চান না বান্দাও তা চাইবে না, তবেই সে বান্দা হইল। কিন্তু যদি উল্টা হয়, আল্লাহ যা চান বান্দা তা চায় না, সে বান্দা না। আল্লাহ যা চান না বান্দা তাই চায়, সেও বান্দা না। বান্দাকে যে আল্লাহ যা চায় সেও তাই চায়। বান্দা মানে গোলাম, আরবিতে আব্দুন বলে, উর্দু পরিভাষা গোলাম বলে। বান্দা গোলাম আব্দুল একই জিনিস, ভাষা তিনটা তিন রকম। বাংলা কি তো দাস। আচ্ছা, এই কি তো দাস বা বান্দা আব্দুল, বান্দা হিন্দিতে উর্দুতে, এর বৈশিষ্ট্য কি? মালিক যা করায় তাই করে, মালিক যা খাওয়ায় তাই খায়, মালিক যা পছন্দ করে তাই সে পছন্দ করে, মালিক যা করতে বলে তাই করে, মালিক যেরকম পোশাক দেয় ওইটাই বলে। নিজস্ব কোনো মতামত তার থাকে না, তাহলে সে কৃতদাস হয় না, তাহলে গোলাম হইতে পারে না। গোলাম হবে এমন সম্পূর্ণ আত্মসমর্পণ, মালিকের রুচি রুচি, মালিকের চাওয়াই চাওয়া, মালিকের বলাই বলা, মালিক যা করবে তাই। এটা হলো বান্দা বা গোলাম। আমি আপনি বান্দা, আল্লাহ পাকের বান্দা, আল্লাহর গোলাম। আমার রুচি কি হবে? আল্লাহর রুচি হবে। আল্লাহ যা চাইবেন আমি তা করব, আল্লাহ যা চাইবেন না আমি তা করব না। এই দিনগুলোতে আল্লাহ চান গুনাহ না হোক, আমিও কি চাই গুনাহ না হোক? বলেন, আমিও কি চাই গুনাহ না হোক। এই দিনগুলোতে আল্লাহ কি চান? কথা কয় না। এই দিনগুলোতে আল্লাহ কি চান? জোরে কোন, গুনাহ না হোক আমার দ্বারা। তাহলে আমিও কি চাই? গুনাহ না হোক। আল্লাহর রুচি গুনাহ না করার, আমারও চাহিদা হলো গুনাহ না করা। যদি আমার রুচি আর আল্লাহর রুচি মিলে জায়গা, তাহলে বান্দা, না মিললে বান্দা না, তাহলে গান্দা। বান্দার কাজ হলো নিজস্ব স্বাধীন চিন্তা নাই, ফয়সালা নাই, বরং মালিক যা বলবে তাই করবে, যা সিদ্ধান্ত দিবে তাই করবে, ব্যতিক্রম করতে পারবে না। তাহলে বান্দার কাজ। আমি আপনি আল্লাহর বান্দা, ঠিক আমাকে এই নামেই ডাকা হচ্ছে এই সবক দেওয়ার জন্য। মিয়া, আল্লাহ যা চাইবে তাই তুমি করবা। আল্লাহর পছন্দ তোর পছন্দ হবে, আল্লাহর রুচি তোমার রুচি হবে, এইটা আল্লাহ চান। মা মিন আইয়ামিন আল আমালুস সালিহু ফীহিন্না আহাব্বা ইলাল্লাহ। কাজেই গুনাহমুক্ত জীবন হোক এই কয়দিনে, এটা নবীর তরিকা, এটাই সুন্নত। নবীর সুন্নত তো অনেক কিছু, ছোটো বড় অনেক কিছু আছে। মধ্যে মেসওয়াক করাও সুন্নত আছে, ডান পায়ে জুতা পরাও সুন্নত আছে, বাম পায়ে জুতা খোলাও সুন্নত, ডাইন হাতা এটা আগে পরা এটাও সুন্নত, বাম হাতা আগে খোলা এটাও সুন্নত, ডাইন হাতে খাই এটাও সুন্নত, বাম হাতে ময়লা নাক সাফ এটাও সুন্নত, সালাম দেয় এটাও সুন্নত। এরকমভাবে অনেক ডান পায়ে মুসে ঢুকে এটাও সুন্নত। বিবির সাথে সুন্দর কথা বলি এটাও সুন্নত। কারোর মধ্যে জুলুম করি না এটাও সুন্নত। গীবত পরিত্যাগ এটাও সুন্নত। দেখেন
এই যে আমরা একটা কাজ করতেছি, আমাদের এই প্লেটটা বোতামটা নিচে আর এটা হলো উপরে, যা সুন্নত না, সুন্নতের খেলাফ। সুন্নত হইল এটা থাকবে উপরে, এটা থাকবে নিচে, বোতাম থাকবে বাম পাশে নিচে, ডান পাশেটা উপরে থাকবে, এরকম। এটা হলো সুন্নত। আমি আপনি সুন্নত আদায় করি না, নবীর তরিকায় আমল করি না। দর্জিরা বানাইতে বানাইতে অভ্যস্ত হয়ে গেছে, আর আমরাও কিছু কয়ে দিই না, আমাকেও মনে থাকে না। দর্জির কাছে কাপড় দিলে ওর মতোই বানায়, পরিবর্তন করে না। আমি নতুন জামা বানাই দিতেছি, দর্জিরে বলে দিয়েছি আমারটা কিন্তু উল্টা করবা, এটা দিবা ডান পাশ দিবা উপরে, বাম পাশ দিবা নিচে, বলে না দিলে ওটা বানাবে না। এখন থেকে এই সুন্নতটা আদায় করা লাগবো। কি করব? নতুন জামা বানাইলে কি করব? বাম পাশেরটা নিচে দিব, ডান পাশেরটা উপরে দিব। পারবো না ইনশাল্লাহ? কথা কয় না, তাহলে কি ভুল সংশোধন হইব? এই সুন্নতটা জিন্দা করবেন কেরা কেরা কর, কেমনে করবেন? দর্জিকে বলে দিতে হবে এই পাঠ এরকম হবে না। নামান মৃত ব্যক্তির কাফন পড়াই, কোন কাফনের মাথাটা ডান দিকেরটা উপরে থাকে না বাম দিকটা উপরে থাকে? মৃত ব্যক্তির যখন কাফন পড়াই উপরে থাকে কোনটা? কথা কয় না, কেউ কেউ কাফন পড়ার নাই না, দেখেন নাই? বাম দিকেরটা আগে উঠাইতে হয়, ডান পাশেরটা পরে উঠাইতে হয়, মানে ডান মাথাটা উপরে থাকে, বাম মাথাটা এই যে এরকম। দ্বিতীয়টাও তাই, বাম দিকেরটা আগে উঠাইতে হয়, ডান দিকেরটা পরে এটা উপরে দিয়ে দেয়। তৃতীয়টা তাই। মৃত ব্যক্তির যে পেঁচাই কোনটা উপরে থাকে, ডানে না বামেরটা? কথা কন থাকে ডাইনেরটা, এটা সুন্নত তরিকা। জিন্দা ব্যক্তির ওইটাই ডাইনে থাকবো উপরে, বামে থাকবো নিচে। কথা বুঝছেন নি? আমরা এমন রুচি নষ্ট করে ফেলছি অমুসলিমদের আমলে, তাদের দেখা দেখি কাছে। আমার কাছে এখন নবীর সুন্নত ভালো লাগে না, ওইটাই ভালো লাগে, ওটাই পছন্দের বস্তু হয়ে গেছে। আম্মা যারা আশার একটা বাদ আছে, খেয়াল করে বুঝেন, ভুল বুঝেন না। তাহাজ্জুদের বয়ানের মধ্যে একাধিক রেওয়ায়াত আছে। আম্মা জানা আয়েশা বলেন, আমি লম্বা লম্বি শুয়ে থাকতাম, রসুল আকদাস নামাজ পড়তেন, সেজদার সময় জায়গা সংকীর্ণ, ছোট্ট জায়গা হইতো না, তখন রসুল আকদাস পায়ের মধ্যে খোঁচা দিতেন, পাও খোঁচাইলে ওই জায়গায় সেজদা করতেন। আচ্ছা বলেন তো, এর দ্বারা কি বোঝা যায়? স্ত্রী কি ডান পাশে শুয়েছেন না বাম পাশে? কেমন হইল? মুখস্থ বাজ দিলেন একটা। এই যে কেবলার দিকে এইটা, এখানে শোয়া আছে, নামাজ পড়তে এখানে সেজদার জায়গা পড়া দেখে বোঝা দিছে, পাও বসাইছে, তাহলে ওই জায়গাটা খালি কোনটা? বাম পাশের দা, ডান পাশের দা বড়া, এটা হইল। কেবলার দিকে মুখ করে সুন্নত, ওই দিকে মুখ দিলে ডাইন কাতে শুয়ে হইব, কেবলার দিকে মুখ হইব। এইদিকে মাথা দিলে ডাইন দিকে কাত দিলে কেবলার দিকে মুখ করা যাইব। তাহলে এই পাশে হুজুর ছিলেন, এই পাশে আমাদের আয়েশা, তাই কোন পাশে হইল? এবার কোন পাশে হইল? ডান পাশে হইল। হাদিস তো এই কথা বোঝা, কিন্তু ওই যে বদভ্যাস শুই না আইসেন, আর কই আইসেন না, নাইদা দিলে কয়ে দিছে বাপ পাশে তোমার লাগবো। আমরা এই অবস্থায় আছি, এখনো বুঝে আসে না। রসুল আকদাস নামাজ পড়ছেন,
আম্মাজান আয়েশা বললেন যে আমি কেবলার দিকে আসি আড়াআড়ি শুয়ে রয়েছি, ছোট্ট জায়গা হয় না, হুজুর খুশা দিলে পা বসাইছি, হুজুর সেজদা করছে। তাহলে আম্মাজান তাহলে শোয়াই, যদি এটা হয়তো বাম পাশে শুয়ে দেন তাহলে আম্মাজান ওই পাশে থাকতো, ওনার বাদ দিয়ে হুজুর নামাজ দাঁড়াইতেন, তাই হইতো না? এর কথা বুঝেন নাই আপনারা? যে হুজুর আম্মাজান আসে বাম পাশে শুইতো, ডান পাশ তো খালি, তাহলে আম্মাজানের পরে নামাজে খারাইতো, সেজদা এমনি পড়তো। তাহলে বোঝা গেল কি ডান পাশে আম্মাজান থাকতেন, বিবিও ডান পাশে থাকবে, যে সুন্নত তরিকা। আমরা এটার উল্টা বানাইছি, ওই যে কাফেরদের তরিকা হারায় ফেলেছি। যাই হোক, তো প্রত্যেক কাজে সুন্নত তরিকা মতো আমল হবে। আল্লাহ নবীর সুন্নত জিন্দা করা আমাদের কাজ। যার জীবনে সুন্নত আছে তার জীবনে নূর আছে, হেদায়েত আছে। যার জীবনে সুন্নত নাই তার জীবনে নূর নাই, হেদায়েতও নাই। এই জন্য আমরা কাজ করি বাহ্যিক ভালো, ওই নূর নাই, হেদায়েত নাই। যাই হোক, প্রসঙ্গ বন্ধ হয়ে গেছে। এই 10 দিনের আমল, এই 10 দিনের আমলের মধ্যে আরেকটা আমল আছে, সেটা কি? রোজা রাখা, বেশি বেশি নফল রাখা প্রতিদিন সম্ভব হইলে, না পারলে না রাখো, গুনাহ নেই। তবে নফল রাখলে অনেক ফায়দার মধ্যে একটা বড় ফায়দা হইল এই, আল্লাহর যা পছন্দ, নবীর যা উদ্দেশ্য তা আদায় হবে। সেটা কেমনে? মানে দিনটা নেকির কাজে কাটবে। নফল রোজা রাখলে, রোজা তো একটা ইবাদত, এটা দিন ভরাই হয়। রোজা কি 1-2 ঘন্টার কাম না, দিন ভরার কাম। রোজা রাখলে দিন ভরাই ইবাদতের মধ্যে কাটলো, যেটা নেকির মধ্যে কাটলো। এই একটা বড় ফায়দা এখানে হবে। একান্ত না পারলে শেষে কমস কম 9 তারিখ, যেটাকে আরাফার দিন বলি, রোজা রাখা। বর্তমান চাঁদের হিসাবে আমাদের দেশে পড়তেছে শুক্রবার, আরাফার দিন। শনিবারে 10 তারিখ ঈদের দিন, কুরবানির দিন। তাই 9 তারিখ রোজা রাখা, জুমার দিন। এতে কি হবে? বড় একটা লাভ হবে, যে আশা করা যায় ওই ব্যক্তির 2 বছরের আগে পরের 2 বছরের গুনাহ খাতা মাফ। এত বড় একটা ফায়দার মধ্যে আছে। ইবাদত তো হয়েই গেল। আবার 9 তারিখ থেকে শুরু করে ছোট্ট একটা কাম, প্রত্যেকের নামাজের পরে পুরুষরা উচ্চ মাধ্যমিক আওয়াজে, মহিলারা অল্প আওয়াজে, আওয়াজহীন তাকবীর পড়বে, যার নাম তাকবীরে তাশরিক। এটা একবার পড়া ওয়াজিব, অনেকেই 3 বার করে পড়ে। এটা একটা রসম, বিদআত চালু হয়েছে। ওই সময় পড়তে হবে একবার, বাকি দিনভর সময়ের মধ্যে এটা বেশি বেশি পড়বে। এটা মুস্তাহাব। একজনকে হুজুর আমার প্রশ্ন করছে যে এই 3 বার পড়লে কী অসুবিধা, নিষেধ আছে? আমি তাকে বললাম, ভাই এত ওয়াজিব আমল, বেতের নামাজ ওয়াজিব, 3 বার পড়লে কী অসুবিধা? বেতের নামাজ 3 বার পড়েন না কেন? ঈদের নামাজ ওয়াজিব, 3 বার পড়লে কী অসুবিধা? হ্যাঁ, 3 বার পড়েন না কেন? কেন 3 বার পড়ছেন যে? তার কথা কয় না, রুচি হয়ে গেছে নষ্ট, সুন্নতের খেলাফ, এই জন্য ওইটা করবার স্যার না। ভাই আমরা সুন্নত মোতাবেক আমল, ওয়াজিবটাও ওয়াজিবের মতো একবারই পড়ব ওই সময়। হ্যাঁ, বাকি সময় দিনের অন্য ভাগে আমার তাকবীর তাশরিক বেশি হবে। সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পাই না সবাই এটা? কে কে পারি? হ্যাঁ, অনেকেই পারে না বাচ্চারা, মাশাআল্লাহ, শিখে নেব আমরা। বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত আস্তে, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। এখানে একটা জরুরি কথা যে আলোচনা কম আসে, সেটা কি? কোনো কারণে ঝামেলায় 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছে কিংবা ঘুমায় টের পাই নাই, ওই 5 দিনের ভিতরে যেই 5 দিনের তাকবীর পড়তে হয়, ঘুমিতে আহারে নামাজ কাজা হয়ে গেছে গা, তখন সে নামাজটা আদায় করতেছে পরে।
ওই 5 দিনের ভিতরে আদায় করতেছে। বলে এই যে যখন এই নামাজটা কাজা করবে ওই দিনের ভিতরে, তখন তার এই নামাজের পরে তাকবীরটা আবার করতে হবে, ওটারও কাজা করতে হবে। কিন্তু কোনো পুরা কাবিলা যদি নামাজটা 5 দিনের পরে গিয়ে আদায় করে, তো না, এই তাকবীর আর আদায় করা যাবে না, এটা সময় শেষ হয়ে গেছে। কোনো ওয়াজিব তো ছেড়ে দিলে আদায় করুন যায়, বেতের ছেড়ে দিয়েছে, ভুল হয়ে গেছে, ঘুমায় পড়ছে, পরের দিন আদায় করতে পারবো, কাজা করবো। আর তাকবীর তাশরিক একটা এমন ওয়াজিব যেটা ছেড়ে দিলে 5 দিন পার হইলে আর কি নাই, আদায়ের সুযোগ নেই। যে কোরবানি একটা ওয়াজিব, এটাও এরকমভাবে কেউ করলো না, গাফলত করলো, 3 দিন পার হয়ে গেল গা, পরে আর আদায় করার সুযোগ নেই, ওয়াজিবের আদায় হচ্ছে না। তবে হ্যাঁ, তার তওবা করার জন্য শর্ত হইল এইটা, একটা ছাগল বকরি কিনা কাউকে দিয়ে দিতে হবে, তবে তার তওবা হইল, তাছাড়া তওবাও হবে না। একজন মানুষ 5 বছর কুরবানি করে নাই, দিনের বুঝ ছিল না, 5 বছর পরে শুরু করছে আমল। এই যে 5 বছর করলো না, তো কি করবে? এই 5 বছর তওবা করবে, রব্বানা আতিনা, আল্লাহ মাফ চাই, ভুল হয়ে গেছে, এইটুক বলবে না। তওবা তো রব্বানা আতিনা যালামনা তো পড়বেই, আফসোস তো করবেই, তার সাথে 5 বছরের জন্য, প্রতি বছরের জন্য একটা করে ছাগল কিনা কোনো গরিব মানুষকে দান করে দিতে হবে, তবে তার তওবা হবে, নচেত রব্বানা যালামনা তওবা হবে না। কথা বুঝাইছে কিনা? কথা বুঝে আসছে কিনা? নামাজ তরক হয়ে গেছে, আল্লাহ মাফ চাই, তরক হয়ে গেছে, এই কথা বললে তওবা হয় নাকি কাজা আদায় করতে হয়? এখন কুরবানি তো কাজা নাই, তো কী করবে? বলে এটা ক্ষতিপূরণ তার দিতেই হবে। এই যে সময় মতো করলো না, ওয়াজিব আদায় করলো না, তওবা করবে কিসের মাধ্যমে? একটা ছাগল বকরি আদায় করার মাধ্যমে। এই মাসলা আমাদের দেশে আমল নেই, অনেকে এই বিষয়ে বেখবর, গাফলতের মধ্যে, আলোচনা নাই, চর্চা নাই, তাই আমল করে না। ও ভাই, সময়টা কুরবানির সিজনটা, এই সময়ে আমরা যদি এই বিষয়ে আলোচনা না করি, হয়তো ভুল থাইকেই যাবে, ভুলের মধ্যে পড়ে থাকবো, আমল হবে না। এখন বলেন, ভুল যতটুকুই আছে ভুলে থাকবো না ভুল থেকে মুক্ত হয়ে যাব? কোনটা? ভুল থেকে ইনশাআল্লাহ, নাকি? একটা ভুল কাজ আছে, কাজটা নেকির 10 দিনের মধ্যে উত্তম আমল 10ম তারিখে, সেই ক্ষেত্রে ভুল করা হয়। 10ম তারিখের সবচেয়ে উত্তম আমল কি? বলে হালাল পয়সা দিয়া জন্তু কিনা, তা আল্লাহর জন্য জবাই করা। এখানে এটা ওয়াজিব কার উপরে? যার টাকা আছে, পয়সা আছে, নেশাব পরিমাণ আছে। এই নেশাব পরিমাণ বলতে মানুষ মনে করে জাকাতের পরিমাণ ওই 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, 52 রূপা থাকতে হবে। আসলে এটা ভুল, এটা না। আনফা লিল ফুকারা, গরিব মানুষের উপকার হয় এমন নিসাব হবে এই টাকা থেকে। কতটুকু? বলে এই 3 দিনের মধ্যে যদি বর্তমান বাজার মূল্য রূপার হিসাবে 52.5 ভরি রূপা ধরলে তাতে 90,000 টাকা, এই পরিমাণ টাকার মালিকানা থাকলে তার কোরবানি ওয়াজিব হয়। যে স্বর্ণ 2 ভরি না থাক, 5 ভরি না থাক, কিছুই না থাক, কারণ আসেই 2 ভরি, বলে আমার তো নিসাব পরিমাণ হয় নাই, জাকাতের নিসাব ছিল এইটা। যখন তুই 2 ভরি বেচবা, বর্তমান 1 ভরি দাম 1,70,000 টাকা, 2 ভরির দাম কত হইব? 3.5 লাখ টাকা। তাহলে তোমার নিসাব তো কোরবানির অনেক আগেই এসে গেছে। এই ক্ষেত্রে অনেকেই ভুল করে, খাস করে মা বোনরা তো ভুল করেই, স্বর্ণ আছে খালি, টাকা নাই, করতে দিব, কোথেকে দিব? প্রশ্ন কি আমার কোনো লাভ হইব? আমি কি আদায় করে দিতে পারবো? তার ব্যবস্থা করে নিতে হবে যেমনি হোক। এইখানে অনেকগুলি ভুলের মধ্যে এটা বড় ভুল এটা হয়। আরেকটা ভুল হয় যে আমরা সমাজের অনেকেই একেবারে খালেস হালাল টাকা দিয়ে কুরবানি করি না, মনে করি কুরবানিটা কে দিলেই হইল। অনেকে সুদের টাকা থেকে ব্যবহার করে, ঘুষের টাকার থেকে। আমি নামও জানি 2-1 জন এরকম
অফিসার, সরকারি অফিসার বলে এই গরু এনে দিস, সে পুলিশের লোক পাবলিকের দুইটা গরু একটা কিনা পাঠায় দেয় স্যারের কাছে। গরুর মালিক কারা? সারা কি মালিক? কোরবানি খুব নাম করে সারা কোরবানি করছে, এইটা তো জনগণের পয়সা, মালিক সে না, তার কোরবানি এটা কখনো আদায় হবে না, জুলুমের উপর জুলুম হবে। ঠিক আজকাল তো অনেক রকম পয়সা আছে, চাঁদাবাজির পয়সা, স্থানে গাড়ির থেকে বিচার করে সেখান থেকে হারাম পয়সা গ্রহণ করা, পয়সার বিচার, তাও অন্যায় পক্ষে রায় দিয়া, এরকম অনেক পয়সা হারাম তরিকায় আছে। মানুষ বাজ বিচার করে না, মানে এটা উৎসব করলাম, কোরবানি দিলাম, সবাই দেয় আমিও দিই, বাচ্চা না খেয়ে থাকবো, গোস্ত খাবো না কেমন দেখা যায় তাই দিয়ে দিলাম, এইভাবে সে বাজ বিচার না করে হারাম টাকার থেকে কোরবানি দিচ্ছে। এটাও সম্পূর্ণ একদম বাতিল আমল, কোরবানি হচ্ছে না, ওয়াজিবও আদায় হইতেছে না। এমনকি এই লোকের সাথে যদি অন্যরা কেউ অংশগ্রহণ করে কোরবানি দেয়, 7 ভাগের 1 ভাগ 2 ভাগ নেয়, একজনের টাকা হারাম নিশ্চিত হইলে বাকিদের কোরবানিও কি হবে? বাতিল হয়ে যাবে। তাহলে কত কঠিন বিষয়টা পারিপার্শ্বিকতার কারণে। এই জন্য খুব সাবধান, খুব সতর্ক হয়ে কোরবানি করি। বেশি বড় দরকার নাই, না পারলে একটা ছাগল কিনে নিজে দিয়ে দিই, তাও ওই হারাম মিশ্রণ না হয়ে যায়। ঠিক তেমনি আজকাল অনেকেই ভ্রান্ত আকিদার লোকজন আছে। তার মানে কেউ আছে খতম নবুয়তকে অস্বীকার করে কাদিয়ানী হয়ে গেছে, কেউ আছে অমুক বাক্ত অমুক বাকেল বিশ্বাসী, কেউ আছে নবীকে আল্লাহর নূর বিশ্বাসী। এরকম বেশ কিছু গ্রুপ আছে যারা বাতিলপন্থী। তাদের আকীদা নষ্ট ভ্রষ্ট হওয়ার কারণে তাদের সাথে কোরবানি করলে আপনার করে বাতিল হয়ে যাবে। আকীদা নষ্ট হয়ে মানুষ ইমানদার থাকে না। অমুসলিমের সাথে বেঈমানের সাথে কোরবানি হইতে পারে? কাজে কোরবানি দিলে বুঝে শুনে দেব কার সাথে আমি অংশীদার হইতেছি। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। তো সবচেয়ে উত্তম আমল ওই দিন হচ্ছে আল্লাহর মুহাব্বতে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য জীবজন্তু জবাই করা, রক্ত প্রবাহিত করা। তার মধ্যে এই সব আনুষঙ্গিক বিষয়গুলি আছে। আমার ভাই, এক্ষেত্রে খুব সতর্ক থাকি। আল্লাহ তাআলা নবী আক্কাসকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী আপনার কাউসার দান করলাম। হাউজে কাউসার অথবা অনেক মঙ্গল, দুটাই মঙ্গল। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি এই এত বড় মহান নেমত পাইলেন তো 2 কাজে শুকর আদায় করবেন। এক কাজ, আল্লাহ পাকের সামনে সাজদা করবেন নামাজ আদায়ের মাধ্যমে। ঈদের দিনও 2 রাকাত নামাজ বাড়তি হবে। ওয়ানহার এবং কুরবানি করার মাধ্যমে একটা ইবাদতে বাদানিয়া, দেহের ইবাদত সাজদা করা আল্লাহকে, আর একটা ইবাদতে মালিয়া, অর্থের দ্বারা ইবাদত করা কুরবানি করার মাধ্যমে। এই 2 তরিকা শুকর আদায় করবেন এই মহান নেয়ামতের। বোঝা গেল, নেয়ামত পাইলে শুকর আদায় করতে হয়, নেয়ামত পাইলে শুকর আদায় করতে হয়। আমাদের দেশে নেয়ামত পাইলে শুকর আদায় করে না, গান বাজনা করে, ঢোল বাজায়, রং ছিটাছিটি করে, নাম দেশে আনন্দ মিছিল। আনন্দ মিছিল বলতে শরিয়াতে কিছু নাই, এটা কথার কথা। আল্লাহ তাআলা জিম্মাদারি দিছে, তুমি জিম্মাদারি পেয়েছো, মেম্বার হয়ে গেছো, চেয়ারম্যান হয়ে গেছো, নিয়ত তোর ভালো ছিল, এখন বিজয় মিছিল না, আনন্দ মিছিল না, এখন কি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাকে একটা কাজের জিম্মাদারি দিছে, আমি এখন আল্লাহ শুকর আদায় 2 রাকাত নামাজ পড়ি, সাজদা করি আল্লাহরে, আল্লাহকে তৌফিক চাই, আল্লাহ দায়িত্ব দিছো পালন করার তৌফিক দিও। তরিকা ছিল এইটা, কিন্তু আমি তা করি না। এখানেও সুন্নত লঙ্ঘন করি। নেয়ামত পাইলে সাজদায় শুকর করা সুন্নত, আমরা উল্টা করি। নবী আক্কাসকে মহান নেয়ামত দিয়েছেন হাউজে কাউসার। আল্লাহ বলছেন শুকর আদায় করেন 2 তরিকায়, ফসল্লি লিরাব্বিকা, রবকে সাজদা করেন, আর এটা হলো ওয়ানহার, কুরবানি করেন। শেষে বলছেন ইন্না শানিআকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনার দুশ্মন যে আপনাকে নির্বংশ বলে গালি দিছে, মনে রাখবেন গালি তার উপরেই পড়বে, সেই নির্বংশ হবে।
বাস্তব তাই হয়েছে যে বলছিল মুহাম্মদের ছেলে মারা গেছে, নির্বংশে আর নাম নেওয়ার কেউ থাকবে না, ওই লোকটাই নির্বংশ হয়েছে, তার বাচ্চা কাচ্চা বাঁচেনি। স্বয়ং আল্লাহ তাআলা ফয়সালা করছেন। দেখেন হাদিসের মধ্যে আসছে, আপনি কাউকে লানত দিলেন, সে লানত পাওয়ার উপযুক্ত না, লানতটা ঘুরে আপনার উপরে আসবে। আপনি কারা বদদোয়া করলেন, সে বদদোয়ার উপযুক্ত না, বদদোয়া ঘুরে আপনার উপরে আসবে, ক্ষতি আপনার হবে। নবী আক্তাসকেল সে বলছে আপনার নির্বংশা, এই জন্য আল্লাহ নারাজ হয়েছেন, তো উল্টাই দিয়েছেন, যা তুই নির্বংশা। আল জাযা মিন জিনসিল আমল, মানুষ যেরকম আমল করে ওরকম বিনিময় আল্লাহ তাকে দেন। ও নির্বংশা কইছে, এই জন্য আল্লাহ নির্বংশা বলাই দিচ্ছে। যা, এই যে আমি কাজগুলি করি আমার জীবনে, মানুষের অপকার ক্ষতি এই সেই অমুক তুমুক, মনে করি ভালো করছি, বাচ্চা জিতে গেছি কেন না, আল্লাহ অনুরূপ বিনিময় তোমাকেও দিবে, তোমার গীবতও কেউ করবে। তুমি যদি কারো ইজ্জত নষ্ট করো, প্রকাশ্যে উল্টাপাল্টা বলো, মনে করে জিতে গেছো গা, সে মাজলুম, কিচ্ছু খেতে পারলো না, নিশ্চয়ই এমন লোক তৈরি হবে যে লোক তোমাকে বেইজ্জতি করবে। তুমি যেরকম কাম করছো ওইরকম বিনিয়োগ পাইবা। জালেম সরকার যেরকম জুলুম করছে, এমনকি বিতাড়িত হয়েছে কি না, কত মানুষকে দেশ থেকে বাধ্য করছে, নিজ দেশ থেকে হয়ে গেছে। এরকম দুনিয়াতে প্রত্যেক বান্দার একটা যেরকম কাম করবো ওরকম বিনিময় আল্লাহ তারে দিব। তুমি একজন আল্লাহ না কোন নারীর ইজ্জত নষ্ট করলা, কারণ মা বোনের ইজ্জত নষ্ট করলা, মনে করো তুমি খুব ভালো আছো, আল্লাহর কসম তোমার মা বোনের ইজ্জত কেউ নষ্ট করবে। কাজে এই গুনার মধ্যে মুকাফাতের আমল হয়। তুমি যে গুনাহটা করবা নিশ্চিত এই গুনাহ তোমার বংশে আসবে, তোমার উপরে আসবে, যে কোনো দিক থেকে আসবে। আল্লাহ আমাদের সেই বুঝ দেন, হিম্মত দেন, সকল গুনাহ থেকে বাঁচায় দেন, সকল কাজগুলি সুন্নত মোতাবেক করার তৌফিক দেন। বিশেষভাবে এই দিনগুলি যাতে আল্লাহর মর্জি মোতাবেক নেক আমলের মধ্যে কাটাইতে পারি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক